আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফেসবুক খুললেই হাজার হাজার প্রশ্ন। ভাই, আমার পাসপোর্ট অন্য দেশের ভিসা আছে, আমার কি পারবো? আমার এমপান্টনা নাই, কিন্তু বাসের টিকিট আছে, আমার কি হবে? আবার এক শ্রেণীর দালালরা শুরু করেছে যে কন্ট্যাক্ট লাগবে, টাকা দিন, কন্ট্যাক্ট করে দিচ্ছি। ভাই থামেন। ফেসবুকের থেকে অনেক অনেক প্রশ্ন ঘেটে আমি সেরা 20টি প্রশ্নের উত্তর সহ এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য। সো পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে যাবে এবং দালালের ফাঁদ থেকে বাঁচতে পারবেন। সো চলুন খাতা কলম নিয়ে বসে পড়ুন যে কোন কোন প্রশ্ন আপনার সঙ্গে যায় এবং আপনি এই প্রশ্নগুলো থেকে উপকৃত হতে পারবেন। যদি এই প্রশ্ন থেকে আপনার আরও কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সো তাহলে চলুন দেখা যাক প্রথম প্রশ্নটি কী ছিল। পাসপোর্টে অন্য দেশের ভিসা থাকলে কি সমস্যা হবে? নতুন নিয়মে পাসপোর্টে অন্য দেশের ভিসা থাকাটা সরাসরি সরকারিভাবে কোনো বাধা নেই। তবে ইমিগ্রেন্ট অফিস যদি দেখে আপনার অন্য দেশের ভিসা অ্যাক্টিভ রেসিডেন্ট আছে, তাহলে সমস্যা হতে পারে। সেফ থাকার জন্য অনেকে পাসপোর্ট লস্ট দেখিয়ে নতুন পাসপোর্ট বানায়, কিন্তু মনে রাখবেন বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসে চেক করা যায়। তাই সত্য গোপন করাটা রিস্ক। সেরা উপায় হলো যে দেশে ভিসা আছে সেই দেশে থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে রাখা। পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে অনেক কোশ্চেন আছে, যেমন পুলিশ ক্লিয়ারেন্সের কোথা থেকে আনবো, বাংলাদেশের নাকি যে দেশের ভিসা আছে? নিয়ম হলো গত 5 বছরে, আবার ভালো করে মনে রাখবেন, নিয়ম হলো গত 5 বছরে আপনি যেই জায়গাতে 6 মাস ছিলেন সেই জায়গা থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনার পাসপোর্ট যদি অন্য কোনো দেশের ভিসা থাকে এবং আপনি যদি সেখানে 6 মাসের বেশি থেকে থাকেন, তবে সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ওই দেশে যাননি বা কম সময় ছিলেন, তাহলে বাংলাদেশেরটাই যথেষ্ট। 3 নম্বর কোশ্চেন, নতুন পাসপোর্ট বানাবো নাকি পুরাতন পাসপোর্ট দিয়ে জমা দিব? যদি আপনার পাসপোর্টে কোনো ভিসা বা সিল থাকে যেটা আপনার স্টোরি এর সাথে মিলছে না, তো আপনি বলছেন 5 মাস স্পেনে, কিন্তু পাসপোর্টে দেখা যাচ্ছে আপনি 2 মাস আগে ফ্রান্সে ছিলেন, তাহলে সেটা সমস্যা কারণ হতে পারে। তবে অযথা পাসপোর্ট পাল্টে জটিলতা বাড়াবেন না। ফ্রেশ পাসপোর্ট ভালো, কিন্তু পুরনো পাসপোর্টে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে, এটা আপনার জন্য ভালো। পুলিশ ক্লিয়ারেন্স কি অ্যাম্বাসি থেকে আনতে হবে নাকি দেশ থেকে আনলে হবে? স্পেনের জন্য স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই ফরেন মিনিস্ট্রি এবং স্পেন অ্যাম্বাসি ঢাকা থেকে অ্যাড্রেস করতে হবে। দেশ থেকে নর্মাল কপি আনলে হবে না। সেটা সেটা প্রপার চ্যানেলের ভেরিফাই করে আনতে হবে, মনে রাখবেন। স্পেনের জন্য আপনাকে কি করতে হবে, ফরেন মিনিস্ট্রি থেকে এবং স্পেন অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেড করে আনতে হবে। এটা একটু মাথায় রাখবেন। পাসপোর্ট রিনিউ করলে কি 2টা পাসপোর্টই জমা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আপনার পুরাতন পাসপোর্ট এন্ট্রি সিল বা ভিসা থাকতে পারে যা আপনার স্টে এর প্রমাণ। তাই নতুন এবং পুরাতন পাসপোর্ট দুটোই স্টেপল করে জমা দিবেন। আপনার অ্যাম্পান্ডনা নাই, কিন্তু 5 মাসের পুরনো সিম কার্ড, মেট্রো কার্ড, অন্যান্য টিকিট অথবা খরচের জিনিসপত্র আছে, এগুলো দিয়ে কি হবে? নতুন নিয়মে পাদ্রোনা হলো প্রধান হচ্ছে পেপার ডকুমেন্ট। তবে আইনে বলা আছে যে কোনো পাবলিক বা প্রাইভেট ডকুমেন্ট জমা দিতে পারবেন। তবে আপনার বাসের টিকিট, সিম কার্ড, অ্যাক্টিভিটি ডেট, ডাক্তারের রিপোর্ট, এগুলো সেকেন্ডারি প্রুফ হিসেবে আপনি জমা দিতে পারেন, প্রাইমারি প্রুফ হিসেবে না। তবে পাদ্রোনা ছাড়া কেসটা আপনার উইক হতে পারে। পাদ্রন করেছেন 7 মাস আগে, কিন্তু মাঝখানে ক্যান্সেল হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে, এখন আপনার জমা দিতে পারবেন কি না? আপনার হিস্টোরি পাদ্রনা তুলতে হবে, হিস্টোরিক্যাল পাদ্রনা তুলতে হবে। এটা আপনি অফিসে গিয়ে জিজ্ঞেস করলে পাবেন, হ্যাঁ, অথবা অনলাইনে সার্চ দিতে পারেন। সেখানে যদি দেখা যায় আপনি 5 মাসের রেজিস্টার্ড ছিলেন, তবে মাঝখানে গ্যাপ থাকলেও আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। ফুল কথা হলো 31 ডিসেম্বরের আগে আপনাকে 5 মাস উপস্থিতি প্রমাণ দেখাতে হবে। আপনি 7 এপ্রিল, অনেকেই বলছে যে সে এপ্রিলে মাসে হচ্ছে প্রার্থনা করেছে, কিন্তু আমি কি এলিজিবল কিনা? 31 ডিসেম্বরের আগে আপনি হচ্ছে 5 মাস পূর্ণ করতে হবে। এপ্রিল থেকে ডিসেম্বর অনেক সময়, আপনি অবশ্যই এলিজেবল। সো 31 ডিসেম্বর 2025 এর আগে 5 মাস যদি পূর্ণ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একজন বলছে যে তার হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেম এসআইএস রিপোর্ট বা অ্যালার্ট আছে, সমস্যা হবে কিনা? হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এসআইএস অ্যালার্ট থাকলে সাধারণত রেসিডেন্সি রিজেক্ট হয়। ল ইয়ারের মাধ্যমে চেক করে কেন অ্যালার্ট দিয়েছে এবং সেটা রিমুভ করা সম্ভব কিনা। অনেকেই আছে পর্তুগাল বা ফ্রান্স থেকে কান্ট্রি আউট লেটার পেয়েছে, স্পেনে জমা দিতে পারবে কিনা, এর কোশ্চেন। স্পেনে নতুন এই নিয়মে অন্য দেশের কান্ট্রি আউট লেটার থাকা মানে আপনি অফিসিয়ালি ইউরোপের ইললিগাল। টেকনিক্যালি আপনি জমা দিতে পারবেন, তবে ওই দেশের রেকর্ডে স্পেনের সিস্টেম শো করতে পারে, রিস্ক আছে, তবে ট্রাই করতে পারেন।
দালাল বলছে কন্ট্যাক্ট লাগবে, সব করে দিবে, টাকা যাচ্ছে। খবরদার, এখনও অফিসিয়ালি বিওই পেপার পাবলিশ হয়নি। যে বলছে সব জানে, সব করে দিবে, সে বাটপার করছে। সো আপনি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, ওয়েট করেন বিওই পাবলিশ হওয়া পর্যন্ত। পাবলিশ হওয়ার পরে আপনি হচ্ছে একটা রেপুটেড লয়ারের সাথে কথা বলবেন, এর আগে কাউকে কোনো টাকা, অগ্রিম টাকা দিবেন না প্লিজ। এই নিয়মে সবার জন্য কিনা নাকি শুধুমাত্র অ্যাসাইলাম সিকারদের জন্য? না, এই নিয়মটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। যারা 31 ডিসেম্বরের আগে ঢুকেছেন তবে তারাই হচ্ছে এই ফাইলটা জমা দিতে পারেন। তবে বিওই থাকলে ভালো, বিওই ডিটেলসে আসবে, তখন আরও ভালোভাবে আপনি ডিটেলসটা জানতে পারবেন। যারা অলরেডি 2 বছর নিয়মে বা অ্যাসাইলামে জমা দিচ্ছেন তাদের কি হবে? আপনি চাইলে আপনার পুরোনো অ্যাপ্লিকেশন উইথড্র করে নতুন করে জমা দিতে পারেন, তবে লয়ারের মাধ্যমে পরামর্শ নিয়ে এটা করাটা উত্তম, কারণ নতুন নিয়মে রিজেক্ট হলে আপনি 2 বছরের কুল হারাবেন। কিন্তু সিম কার্ড, মেট্রো কার্ড বা অন্যান্য টিকিট গ্রহণযোগ্য হবে কিনা, এগুলো হচ্ছে সাপোর্টিভ ডকুমেন্ট। একটা সিম কার্ড দিয়ে হবে না, এর সাথে ডাক্তারি স্লিপ, টাকা পাঠানোর রসিদ ইত্যাদিও থাকতে আপনার কেসটা স্ট্রং হবে আর কি। মেডিকেল কার্ড করার সময় পাসপোর্ট চেক করে বা ফ্রেশ পাসপোর্টে ভিসা নেই দেখালে কি সমস্যা? মেডিকেল কার্ড বা হসপিটাল ইমিগ্রেশন পুলিশ নয়, তারা শুধু আপনার আইডেন্টিটি চায়। তবে সত্য বলা ভালো, পুরনো পাসপোর্টে ভিসা থাকলে সেটা দেখানোই বুদ্ধিমানের কাজ হবে। ফ্যামিলি মেম্বারের জন্য কী কী নিয়ম? গুড নিউজ হচ্ছে নতুন নিয়মের ফ্যামিলি মেম্বারদের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার সাথে স্ত্রী বা সন্তান থাকলে তাদের জন্য আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন বলে আশা করা যায়, বাট বিয়ের জন্য একটু ওয়েট করতে হবে। অ্যাপ্লাই শুরু কবে থেকে? ধারণা করা যাচ্ছে যে অ্যাপ্লাই শুরু হবে এপ্রিলে 2026 থেকে। এপ্রিল 2026 থেকে জুন 2026-এর মধ্যেই উইন্ডো ওপেন হবে, এবং এটা ওপেন থাকবে প্রায় 3 মাস, 90 দিনের জন্য। অন্য কোনো দেশের রেসিডেন্স কার্ড থাকলে কি হবে? অন্য দেশের ভ্যালিড রেসিডেন্স কার্ড থাকলে আপনি ইরেগুলার নন, এই আইন আপনি হচ্ছে ইলিগাল হননি। তাই ভ্যালিড কার্ড থাকলে এই নিয়মের কথা পড়ার কথা না। সো বেটার হচ্ছে যে আপনি কোনো একটা ভালো লয়ারের সাথে কথা বলে দেখতে পারেন। লস্ট পাসপোর্ট দিয়ে কি নতুন করে সব করা ভালো? এটা গ্রে এরিয়া। লস্ট পাসপোর্ট দিয়ে আপনি অনেকেই করে বা পার পেয়েও যায়, কিন্তু ধরা পড়লে জটিলতা আরও বাড়বে। তাই পরামর্শ হচ্ছে সততাই সেরা পন্থা। আপনি এছাড়াও হচ্ছে লয়ারের সাথে কথা বলে দেখতে পারেন। লাস্ট এবং লিস্ট এই ভিডিওর জন্য কোশ্চেন। এখন আমাদের মেন কাজ হলো কি? এখন আপনাদের হচ্ছে মেইন কাজ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার সব ধরনের ডকুমেন্টগুলো রেডি রাখা, গুছিয়ে রাখা। যেমন অ্যাপয়েন্টমেন্ট, যেমন হচ্ছে আপনার মেডিকেল বিল, যেমন হচ্ছে আপনার অন্যান্য বিল পেমেন্ট করেছেন, টাকা পাঠিয়েছেন, এসব পেপারগুলো আপনি রেডি রাখা। কিছু টাকা জমান, যেটা আপনি হচ্ছে লয়ারকে আপনার পে করতে হবে, এবং হচ্ছে অপেক্ষা করেন বিওই পাবলিশ হওয়া পর্যন্ত। বিওই পাবলিশ হলে আপনি আরও ডিটেলস জানতে পারবেন যে আসলে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে। তাই আর আপনারা হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসলে হয়তো মাথা ঘামাবেন না, তাড়াহুড়ো করবেন না। বিয়ের জন্য অপেক্ষা করুন। গ্যারান্টি লাইক এখন পর্যন্ত পাবলিশ হয়েছে তার মানে না যে হচ্ছে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্যাজেট হিসেবে পাবলিশ হোক, তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। সো আজকের এই 20টা প্রশ্নের মাধ্যমে আপনার কোনটা কাজে লাগলো, এবং আপনি আরও কোনো নতুন কোনো কোশ্চেন আছে কিনা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝেও শেয়ার করে দিবেন যেন তারাও জানতে পারে। ভালো থাকুন, দালালদের থেকে মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।